কি জগাই কাকা, তুমি আমাকে পচা বাসি মাছ কেন দিয়েছো? তোমাকে তো আমি ভালো মাছ দিতে বলেছি। এসব তুই কি বলছিস? তোকে পচা মাছ দিতে যাব কোন দুঃখে? এই দেখো, আমার ব্যাগে তুমি সবগুলো পচা মাছ ভরে দিয়েছো। এখন এই মাছ আমি নেব না, তুমি আমাকে ভালো মাছ দাও। আরে যা যা এখান থেকে, যা বলছি। জানিস না, যে মাছ একবার বিক্রি হয় সে মাছ আর কখনো ফেরত হয় না। না জগাই কাকা, আমি পচা মাছ নিয়ে বাড়ি যাব না। পচা মাছ নিয়ে বাড়ি গেলে মাছে আমাকে খুব মারবে। তুমি আমাকে ভালো মাছ দাও। এই মেয়ে শোন, তোর মা তোকে মারবে নাকি কাটবে সেটা আমার দেখার সময় নেই। তোকে এই মাছ আমি একদমই পাল্টে দেব না। কিরে জগাই, মেয়েটাকে পচা মাছ কেন দিয়েছিস? জলদি করে ওর পচা মাছগুলো পাল্টে দে বলছি, নয়তো ভালো হবে না কিন্তু। কই না তো, আমি এখনই ওর মাছ পাল্টে দিচ্ছি মোড়ল মশাই। একিরে রতন, এই বৃষ্টির ভেতর জমিতে কাজ করব কিভাবে? হ্যাঁ গো যতীনদা, বৃষ্টির জলে তো জমি একেবারে ডুবে গেছে। এর ভিতরে তো কোনোভাবেই কাজ করা যাবে না। এইভাবে বৃষ্টি নামলে আমরা জমিতে চাষাবাদ করব কিভাবে? আজ এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি নামছে। এভাবে আর কদিন চললে তো বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরবো। তোমার তো জমি জমা আছে, বিক্রি করে খেতে পারবে, কিন্তু আমি একলা মানুষ, কাজ না করলে যে না খেতে পেয়ে মরবো। মন খারাপ করিস না রতন, আমি থাকতে তোর কোনো সমস্যা হবে না। চল, আজ তুই আমার বাড়িতে চল, আজ আর জমিতে কাজ করতে হবে না। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। আরে এ কি, কে ডাকছে আমায়? আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। কে ডাকছো আমায়? দয়া করে আমার সামনে এসো বলছি। আমি তোমার ব্যাগের ভেতরে, দয়া করে আমাকে জলে ছেড়ে দাও। ব্যাগের ভেতরে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আরে এ কি, এটা তো একটা রঙিন মাছ, কিন্তু এই মাছ আমার ব্যাগে কি করে এলো? হ্যাঁ, আমি রঙিন মাছ। ওই দুষ্ট জেলে আমাকে নদী থেকে ধরে এই মাছের সাথে বন্দি করে রেখেছিল। দয়া করে আমাকে জলে ছেড়ে দাও। জল ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। কি বললে? জল ছাড়া তুমি থাকতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখনই জলে ছেড়ে দিচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, জলদি বাইরে এসো তো। ওগো, তুমি তো একটু আগেই জমিতে গেলে, এখনই যে আবার ফিরে আসলে? বলি, কোনো সমস্যা হয়নি তো? আর বলো না গিন্নি, বৃষ্টির জল জমে পুরো জমি একেবারে পুকুর হয়ে গেছে। এখন ওই জমিতে একেবারেই চাষ করা যাবে না। বলো কি? তাহলে এবার চাষবাস করবে কিভাবে? আর চাষবাস না করলে আমাদের সংসার চলবে কি করে? জানি না গিন্নি, যতদিন বৃষ্টি নামবে ততদিন জমিতে কোনো ফসলই ফলানো যাবে না। আরে রতনদাকে আবার কোথায় পেলে? রতন আজ আমাদের বাড়িতেই খাবে গিন্নি, ওকে জমিতে কাজ করার জন্য নিয়ে গেছিলাম। বৃষ্টির জলের কারণে আর কাজ করা হয়নি। তা মাছ রান্না করেছো গিন্নি? না গো, মাছ রান্না এখনো হয়নি। টুম্পাকে আবারও ওই জগাইদা পচা মাছ গছিয়ে দিয়েছে, তাই মাছ রান্না করতে পারিনি এখনো। তাহলে আমাদের দুজনকে ডিম ভেজে দাও গিন্নি, বৃষ্টির ভেতরে ডিম ভাজা দিয়ে ভাত খাবো। কি বলিস রতন? হ্যাঁ গো যতীনদা, বৃষ্টির ভেতর ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। আরে সেই কখন থেকে হেঁটেই চলেছি, আশেপাশে কোনো পুকুরই তো দেখছি না। এখন রঙিন মাছটাকে কোথায় ছাড়বো? কি হলো? আমাকে জলদি করে জলে নামিয়ে দাও। জল ছাড়া থাকতে যে আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ রঙিন মাছ, তোমাকে এখনই ছেড়ে দিচ্ছি। এটা তুমি আমাকে কোথায় ছাড়লে? ভয় পেও না বন্ধু, এটা আমাদের জমি, বৃষ্টির জলে ডুবে গেছে। আসলে
চারপাশে কোনো পুকুর দেখতে না পেয়ে তোমাকে এখানেই ছাড়তে হলো। আমি এখানে সারা জীবন থাকতে পারবো তো বন্ধু? এখানে জল তো একসময় শুকিয়ে যাবে। চিন্তা করো না তুমি, বৃষ্টি কমলে আমি তোমাকে দূরের নদীতে ছেড়ে দিয়ে আসবো। আপাতত তুমি এখানেই থাকো বন্ধু। ঠিক আছে বন্ধু, তুমি অনেক ভালো, আজ আমার জীবন বাঁচিয়েছো। এবার আমি যাই বন্ধু, তোমার সাথে পরে আবার কথা হবে। ঠিক আছে বন্ধু, তুমি এবার এসো। টুম্পা, তুই এসেছিস? তা জগাই পচা মাছ রেখে ভালো মাছ দিয়েছে তো? হ্যাঁ মা, দিয়েছে। তবে প্রথমে দিতে চাইনি, পরে মোড়লের ভয়ে পচা মাছ বদলে দিয়েছে। তাহলে এত দেরি হলো কেন? আসলে একটা রঙিন মাছ। কি? কিসের রঙিন মাছ? না না মা, কোনো রঙিন মাছ নয়। আরে বাহ, কি সুন্দর ডিম ভাজার ঘ্রাণ আসছে। হ্যাঁ রে, তোর বাবা রতনদাকে খেতে নিয়ে এসেছে, তাই তাদেরকে ডিম ভেজে দিচ্ছি। তুই আরো আগে আসলে তো মাছ রান্না করে দিতে পারতাম। মা, আমার জন্য একটা ডিম ভাজো। বৃষ্টির দিনে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এবার গোসলটা করে আয় টুম্পা। কিরে যতীন, এই বৃষ্টির ভেতর কোথায় যাচ্ছিস? আর বলো না খুড়ো, টানা এক নাগারে বৃষ্টি হওয়ায় জমিটা একেবারে ডুবে গেছে। তাই এই বছর আর চাষাবাদ করবো না, সেই জন্য মোড়লের কাছে কিছু টাকা ধার নিতে যাচ্ছি। হ্যাঁ রে, মোড়লের কাছে টাকা ধার সাবধানে নিস, পরে সময় মতো শোধ করতে না পারলে কিন্তু বিপদ। সে আমি জানি খুড়ো, তা তুমি বাজার থেকে ফিরলে নাকি? হ্যাঁ, জগায় থেকে কিছু মাছ কিনে আনলাম। বৃষ্টির ভেতর ইলিশ খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। কিন্তু ওই জগায় তো পচা মাছ গুছিয়ে দেয় খুড়ো। সে আমি জানি, তাই তো বেছে বেছে কয়েকটা ছোট ইলিশ মাছ নিয়ে এসেছে। এবার বাড়িতে গিয়ে খাবো। হ্যাঁ খুড়ো, যাও, এবার আমি আসি। কি রে টুম্পা, এই বৃষ্টির ভেতরে মুড়ির থালা নিয়ে কোথায় যাচ্ছিস? আমি একটু বাবার জমিতে যাচ্ছি মা, একটু পরেই চলে আসবো। ও মা, মুড়ির থালা নিয়ে জমিতে কি কাজ রে? সে তোমাকে বলা যাবে না মা, আমি এখনই চলে আসবো। যাওয়ার সময় ছাতা মাথায় দিয়ে যাস, নয়তো বৃষ্টিতে ভিজে আবার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে মা, এবার আমি যাই। দেখ যতীন, টানা এক নাগারে বৃষ্টি না নামলে তোকে আমি টাকা ধার দিতে পারতাম, কিন্তু বৃষ্টির কারণে আমার হাত একেবারেই খালি। এইভাবে বলবেন না মোড়ল মশাই, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি টাকা ধার না দেন তাহলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো। তোকে তো আমার কথা বললামই যতীন, আসলে আমার কিছু করার নেই, তুই এবার আসতে পারিস। মোড়ল মশাই, দরকার হলে আপনি আমার বাড়ির দলিল জমা রাখুন, তবু আমাকে কিছু টাকা ধার দিন। এভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমাকে ক্ষমা করে দে যতীন, আমি তোর কোনো কথাই রাখতে পারলাম না। রঙিন মাছ, ও রঙিন মাছ, তুমি কোথায়? জলদি করে উপরে উঠে এসো। এই তো আমি। কি হয়েছে বন্ধু? তোমার জন্য খাবার এনেছি বন্ধু, এক বাটি মুড়ি এনেছি, এগুলো তুমি খেয়ে নাও। তুমি মুড়িগুলো জলে ফেলে দাও, আমি খেয়ে নেব। এবার আমি তাহলে আসি বন্ধু, কাল তোমাকে নদীর জলে ছেড়ে দিয়ে আসবো। তুমি অনেক ভালো বন্ধু, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। সাবধানে থেকো বন্ধু, আমি এবার যাই। ওগো, মন খারাপ করে আছো কেন? কি হয়েছে তোমার? মোড়ল মশাই কি বললো? আর বলো না গিন্নি, মোড়ল মশাই বলেছে তার কাছেও নাকি টাকা পয়সা নেই, সে আমাদের টাকা ধার দিতে পারবে না। বলো কি?
তাহলে আমরা চলবো কিভাবে? এই বৃষ্টির ভেতরে তুমি তো চাষাবাদও করতে পারবে না গো। হ্যাঁ গিন্নি, সে তো আমি জানি। এখন কি যে করব কিছুই বুঝতে পারছি না। বাবা, তোমার জমিটা তো একেবারেই ডুবে গেছে, তুমি চাইলে তো সেখানে মাছ চাষ করতে পারো। কি সব বলছিস টুম্পা? বৃষ্টিতে ভিজে তোর মাথা খারাপ হলো নাকি? টুম্পা মা, সব খুলে বলতো, জমিতে মাছ চাষ করা যাবে নাকি? হ্যাঁ বাবা, আমাদের জমিতে অবশ্যই মাছ চাষ করা যাবে। জমিতে মাছ চাষ করলে যদি মারা যায় তাহলে তো আমাদের আমছালা দুটোই জলে যাবে। না না বাবা, জমিতে মাছ চাষ করলে একদমই মারা যাবে না, কারণ আমি একটা মাছ ধরে তোমার জমিতে ছেড়ে দিয়েছি, কিন্তু মাছটা একদমই মারা যায়নি। এইসব তুই ঠিক বলছিস তো টুম্পা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে বাবাকে কালকে নিজের চোখে দেখাবো। গিন্নি, আমাদের মেয়ে কখনো মিথ্যে কথা বলে না। শোনো, আমি আগামীকাল থেকেই রতনকে নিয়ে আমাদের জমিতে মাছ চাষ করব। হ্যাঁ গো, তুমি যেটা ভালো মনে করো তাই করো। রঙিন মাছ, ও রঙিন মাছ, কোথায় তুমি বন্ধু? এই তো আমি বন্ধু, আমাকে হঠাৎ ডাকছো কেন? ওমা, তুমি ভুলে গেছো, জানো না আজ তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসবো? আরে তাই তো, আমি তো একেবারেই ভুলে গেছি, কিন্তু এখানেও আমার খুব ভালো লাগছে। এই জায়গাটা ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু তুমি তো এখানে একদমই থাকতে পারবে না, কারণ আমার বাবা এখানে মাছ চাষ করবে। আসলে এই জমিটা জলে ডুবে যাওয়ায় আমার বাবা চাষ করতে পারছিল না, আর তাই এখানে এবার মাছ চাষ করবে, তাই তো? ঠিক আছে বন্ধু, তুমি আমাকে নদীতে দিয়ে এসো, আর আমি তোমাদের এই পুকুরটা মাছে ভরিয়ে দিচ্ছি। উমা, মাছ না ছাড়লে এখানে মাছ আসবে কোথা থেকে? সেটা নিয়ে তুমি ভেবো না বন্ধু, তুমি তোমার বাবাকে শুধু মাছ ধরতে বলো, দেখবে এখানে জাল ফেললে সেই জাল মাছে ভরে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, এবার চলো তোমাকে নদীতে মুক্ত করে দিয়ে আসি। তুমি এবার মুক্ত ছোট্ট বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। সময় পেলে অবশ্যই আমার কাছে আসবে, আমরা দুই বন্ধু গল্প করব। ঠিক আছে রঙিন মাছ, আমি তাহলে আসি, পরে আমাদের আবার দেখা হবে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। বাবা, এই দেখো তোমার ডুবে যাওয়া জমি, এবার জমিতে জাল ছুঁড়ে মারো, আর দেখো কত মাছ জালে ধরা পড়ে। ও টুম্পা মা, তুমি এসব কি উল্টো পাল্টা বলছো? বলি, মাছ না ছেড়েই কি মাছ ধরা যায় নাকি? যায় গো রতন কাকা, যায়, তুমি জাল ফেললেই দেখতে পাবে। আরে এ কি, এ তো সত্যি সত্যি মাছ, সেটাও আবার ইলিশ। ওগো যতীনদা, এসব আমি কি দেখছি গো, একেবারে এক ঝাঁক লাল ইলিশ। এই লাল ইলিশ এখানে কিভাবে এলো? তোমাদের বলেছিলাম না আগে জাল ফেলেই দেখো, এবার আমার কথা বিশ্বাস হলো তো? হ্যাঁ রে মা, তোর কথা বিশ্বাস হয়েছে। রতন, এবার মাছগুলো বিক্রি করতে পারবি তো? হ্যাঁ যতীনদা, আমি বিক্রি করতে পারবো। তুমি টুম্পাকে নিয়ে বাড়ি চলে যাও, আমি ইলিশগুলো বিক্রি করে আসছি। রতন কাকা, মাছগুলো কম দামে বিক্রি করো, যাতে সবাই কিনে খেতে পারে। ঠিক আছে টুম্পা মা, তুই কোনো চিন্তা করিস না, আমি একেবারে সস্তায় বিক্রি করব। এই আসুন আসুন, কম দামে লাল ইলিশ নিয়ে যান, একেবারে সস্তায় লাল ইলিশ। আসুন দাদা, আসুন বৌদি, আসুন আসুন, জলদি করে আসুন, ফুরিয়ে গেলে আর পাবেন না। কিরে রতন, তুই আবার মাছ বিক্রি করা শুরু করলি কবে থেকে? আজ থেকেই কুড়ো। তা তোমার ইলিশ লাগবে নাকি? হাসালি রতন, হাসালি। আমি গরিব বলে আমার সাথে মজা করছিস? না না খুড়ো, তোমার সাথে মজা করতে যাব কোন দুঃখে? তোমার ইলিশ লাগবে কিনা বলো,
কিলো মাত্র 200 টাকা। এসব কিন্তু একদমই ভালো হচ্ছে না রতন। মাত্র 200 টাকা ইলিশের দাম বলে মজা করবে না বলে দিলাম। দিব্যি কেটে বলছি খুড়ো, মাত্র 200 টাকা ইলিশ বিক্রি করছে। তোমার লাগবে কিনা সেটা বলো। ওরে 200 টাকায় এত বড় বড় লাল ইলিশ, এই আমাকে পুরো 5 কিলো দে। ঠিক আছে খুড়ো, আমি এখনই দিচ্ছি। আরে এই রতন বেটা এত বড় বড় ইলিশ কোথায় পেলো? ও তো কখনো মাছ ধরতে যায় না, এদিকে ওর টাকা পয়সাও তো অতটা নেই। আর তাহলে রতন এত মাছ পেলো কোথায়? না 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 না, এইভাবে বসে থাকলে তো হবে না। আর যাই গিয়ে খোঁজ নিয়ে দেখি বেটা এত বড় বড় লাল ইলিশ কোথায় পেলো। গিন্নি, টুম্পা আমাদের ভাগ্য খুলে দিয়েছে, আজ পুরো 1 ঝুড়ি লাল ইলিশ ধরেছি। বলো কি, এতগুলো ইলিশ সেখানে আসলো কি করে? টুম্পা, সত্যি করে বলতো, তুই আসলে কি করেছিস? কিছু না মা, আমি শুধু একটা রঙিন মাছকে জলে ছেড়ে দিয়েছি, আর সে খুশি হয়ে আমাদের জমিটা লাল ইলিশে ভরিয়ে দিয়েছে। গিন্নি, এখন থেকে আমাদের আর কষ্ট করতে হবে না, এখন আমরা ইলিশ মাছ ধরবো আর বিক্রি করব। হ্যাঁ গো, বিধাতা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। নাও, তোমরা এবার জলদি করে খেয়ে নাও। হ্যাঁ গিন্নি, খাচ্ছি তো। আর শোনো, কালকে টুম্পাকে ইলিশ খিচুড়ি রান্না করে দিও, জানোই তো ইলিশ খিচুড়ি টুম্পার কত প্রিয়। হ্যাঁ মা, আমাকে ইলিশ খিচুড়ি রান্না করে দেবে। বৃষ্টির ভেতরে আমার ইলিশ খিচুড়ি খেতে খুব ভালো লাগে। ঠিক আছে বাবা, দেব। এবার জলদি করে ভাত খেয়ে নে। কিরে রতন, সব ইলিশ দেখছি এক নিমেষেই বিক্রি করে ফেলেছিস। হ্যাঁ গো জগাইদা, একেবারে সস্তায় সব ইলিশ বিক্রি করে ফেলেছি। তা রতন, হঠাৎ করে এত ইলিশ পেলি কোথায়? বলি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? হ্যাঁ গো জগাইদা, গুপ্তধন পেয়েছি, তবে আমি না, পেয়েছে যতীনদা। সে তার জমিতে লাল ইলিশ চাষ করেছে। বলিস কি, লাল ইলিশ চাষ করেছে ওই যতীন? বুঝেছি। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। ইলিশ তো কখনো চাষ করা যায় না, তাহলে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। না 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 না, আমাকে গিয়ে তো একবার দেখতেই হয়। কি হলো জগাইদা, বিড়বিড় করে কি এত ভাবছো? না না, কিছু না রতন। তা তোরা ইলিশ বুঝি জাল দিয়ে ধরিস? হ্যাঁ জগাইদা, জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। ঠিক আছে রতন, তুই থাক, এবার আমি আসি। গিন্নি, আমরা তাহলে মাছ ধরতে জমিতে যাই, তুমি আমাদের জন্য খিচুড়ি রান্না করে রাখো। ঠিক আছে। আর শোনো, আমাদের জন্যও না কিছু ইলিশ মাছ নিয়ে এসো। সব ইলিশ মাছ বিক্রি করলেই তো হবে না, নিজেদেরও তো কিছু খেতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, এবার চল, বৃষ্টি জোরে নামার আগেই মাছগুলো ধরে ফেলি। হ্যাঁ গো, এইবার তোমরা তাহলে যাও। এই তো সেই জমি। এখানেই তাহলে যতীন মাছ চাষ করে। দেখে তো মনে হচ্ছে অনেক মাছ আছে। এবার জালটা ফেলে যতটা পারা যায় মাছ ধরে ফেলি, ওরা কেউ দেখার আগে এই শুভ কাজটা সেরে ফেলি। এই এখন থেকে আমাকে নদী থেকে মাছ ধরতে হবে না, যখনই মাছের প্রয়োজন হবে তখনই এখানে চলে আসবো। আরে এ কি, আমি কি দেখছি? এ তো এক ঝাঁক লাল ইলিশ। একবার জাল ফেলতেই যদি এতগুলো ইলিশ ধরা পড়ে, তাহলে আর একবার জালটা ফেলতেই হয় দেখি। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। বাঁচাও, জলে ডুবে যাচ্ছে আমি। কে কোথায় আছো? বাঁচাও।